বাবা ছাড়া একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, মানে এটা না আমি মানতেই পারতেছি না যে আমি আমার বন্ধুর সামনে আমি একবারও চোখ দিয়ে পানি ফেলাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাট এইভাবে গ্রহণ করতে হবে এটা আমি কোনোদিনও ভাবি নাই। আমার বন্ধুর বাবা, যার বয়স হচ্ছে কিনা 50, ধরেন যে 50 বছর বয়স, আর আমার বন্ধু হচ্ছে একমাত্র ছেলে, ওই বাবার ঘরের একমাত্র ছেলে, যে কিনা আগামীকালকে মানে তার বাবারে হারাইছে। মানে এই বিষয়টা না আমি মানতেই পারতাছি না। আমি কালকে সারাদিন মানে কিছুই করতে পারি নাই, আজকে ওরা আমি রাইখা আসছি, আমি নামাজ পড়ে এখন জাস্ট এসে ভাবতেছি যে আসলে আমি তারে কি বলে সান্ত্বনা দিব, কারণ যার বাবা মানে যে বাবা হারাইছে একমাত্র সেই বুঝতেছে তার কেমন লাগতেছে। কারণ আমরা যতই মানে তার সান্ত্বনা দেই, যত কিছুই করি, কিন্তু তার মাথার উপর কিন্তু বটগাছটা নাই। মানে তার মাথার উপর যে বাবা নামক বটগাছটা এটা নাই। এখন তাকে আমরা সান্ত্বনা দেওয়ার মতো আমার অ্যাটলিস্ট বাসা নাই, কারণ আমি নিজে দেখছি ও কি পরিমাণ কষ্ট করছে। কারণ উনি রোড অ্যাক্সিডেন্টে মানে গত শুক্রবারের এই টাইমটাতে ও দৌড়াদৌড়ি করতো ঢাকা মেডিকেলে, তারপর হচ্ছে ওইখান থেকে একটা প্রাইভেটে নেওয়ার জন্য চেষ্টা করছে, ওই প্রাইভেটটাতে ভর্তিও করছে, ওই প্রাইভেটটা ভালো না, তারপর হচ্ছে নিউরো সায়েন্সে নিয়ে গেছি, ওইখানে আমি ছিলাম, তারপর হচ্ছে ওইখান থেকে পপুলারে। মানে ও কিন্তু কোনো একবারের জন্য ও মানে অন্য কোনো দিকে তাকায় নাই যে মানে টাকা পয়সা বা হচ্ছে কি হবে না হবে, তার দরকার ছিল শুধু খালি বাবার একটা ভালো ট্রিটমেন্ট। এখন ভালো ট্রিটমেন্টের আশায় সে যা করা দরকার সব কিছু করছে, বাট এন্ড অফ দ্য ডে কী হলো, 6 দিন হসপিটালাইজড, লাস্টে হচ্ছে পপুলার থেকে সিনসিন জাপানে শিফট করলো, ওইখানে হচ্ছে ওনার মৃত্যুবরণ হলো। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আজকে হচ্ছে জুম্মাবারের দিন, বাট আমি মানে চিন্তা করতেছি যে মানে বাবা ছাড়া যে একটা ছেলে কতটা অসহায়, কতটা একা, মানে এটা না আমার বন্ধু ফিল করতে পারতেছে এখন। মানে আমি কালকে যখন আমার আব্বারে জানাজার নামাজ শেষ করে, মানে ওনার জানাজার নামাজ শেষ করে যখন আমি ঢাকা ব্যাক করতেছিলাম, তখন আমি আব্বার হাতটা ছাড়তেছিলাম না, কারণ আমার কাছে ফিল হইতেছিল যে বাবা ছাড়া একটা ছেলে কতটা অসহায় হইতে পারে। মানে এটা না আমি মানতেই পারতেছি না যে আমি আমার বন্ধুর সামনে আমি একবারও চোখ দিয়ে পানি ফেলাই নেই, কারণ আমি যদি কান্না করি ওর সামনে তাহলে ও আরও বেশি বেশি কান্না করবো। তা আমি চাই ও নিজেকে শক্ত করে ধৈর্য ধরে থাকুক, আল্লাহ যেন ওর বাবাকে জান্নাত নসিব করে, আর আল্লাহ যেন সকল বাবাকে নেক হায়াত দান করে এবং সুস্থ মতো বাঁচার তৌফিক দান করে। আমার না কিছু বলার নাই, আমি জাস্ট ভাবতেছি আমার বন্ধুর বাবা নাই, মানে আমি নিজের দিক দিয়ে ফিল করতেছি। আল্লাহ কাকাকে জান্নাত নসিব করুক। আমি ওরে কি বললে সান্ত্বনা দিব ওই বাসাটাও আমার নাই।